এই যে কথাগুলো এসছে যে নির্বাচন কমিশনার ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, সরকারের আচরণের মধ্যে নিরপেক্ষতার ছাপ খুঁজে পাওয়া যায় না, এতগুলো নেগেটিভ ভাইব্রেশনের পরেও আপনি কি মনে করেন যে কোনো কারণে বাংলাদেশে এবারে নির্বাচনটা প্রধান উপদেষ্টা চাওয়া অনুযায়ী সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে? জি, আপনাকে আবার ধন্যবাদ। সবচেয়ে গ্রহণযোগ্য আসলে দেখুন, মানে এখন আপনার অন্তরে কি আছে, গুড ইন্টেনশন আছে কিনা সেটা আসলে তো আমরা বাইরে থেকে, মানে আমরা তো গণক না বা জ্যোতিষী না যেটা বলতে পারবো না, ভেতরে কথা বলা দরকার নেই না। এখন আমরা দৃশ্যমান যা আছে সেটা দেখে কি বুঝি? দৃশ্যমান দেখে আমি পার্সোনালি স্যাটিসফাইড না এখন পর্যন্ত। কারণ হচ্ছে কি, আমি আপনাকে হাইপোথেটিক্যালি যে আলোচনাগুলো তুললাম, এখন এগুলোর জন্য সে কি ধরনের প্রোটেক্টিভ মেজার তার আছে, এবং রাজনৈতিক দলগুলোকে বা জনগণকে বা ভোটারকে বা তার যে সেট আপ দিয়ে সেই ইলেকশনটা মানে কন্ডাক্টিং করবে তাদেরকে সে ইস্যুর করতে পারছে কিনা আমি জানি না। এটা হচ্ছে আমার মানে অ্যাসপেক্টের জায়গাটা। আর সেকেন্ড কথা হচ্ছে, ধরুন আপনার মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন এটা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি দেখুন, আমি হাদির ঘটনাটা উদাহরণ আপনাকে দিই। এই আপনার আশেপাশে, আপনার অফিসের আশেপাশে এই হত্যাকাণ্ডটা ঘটেছে আমাদের ওই রাস্তার পাশে। হ্যাঁ, তো এখন এই জায়গা থেকে আপনার ঢাকা থেকে বর্ডার মানে ময়মনসিংহ বর্ডার দিতে পারলো 5-6 ঘন্টার রাস্তা। তা আপনি সে কোথায় যায় সেলফি তুলতেছে, কোথায় যায় কি চা কফি খাইতেছে, এটার ভিডিও আপনি পেয়ে যান, কিন্তু সে যে গেল এত দূর জায়গায় আপনি তাকে বের করতে পারলেন না। তো এটা বড় ব্যর্থতা না আপনার চোখে? এটা তো বড় একটা ব্যর্থতা। এখন হাদি তো ধরেন একটা নোন ফেস এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা পোস্টার বয়, তাই না? তো সেই জায়গা থেকে ধরেন এটা তো যাতা ব্যক্তি না যে ধরেন একটা রাস্তার অজানা একটা পথ মানুষকে বা পথ শিশুকে, পথ মানুষকে, অচেনা প্রতীককে আপনি মেরে ফেললেন। ব্যাপারটা তা না যে তাকেও কেউ চেনে না। এখন এই জায়গা থেকে তো এটা প্রশ্ন তোলার একটা বড় একটা জায়গা আছে। এখনো পর্যন্ত আপনি চার্জশিটও নাকি দিয়ে দিচ্ছে বা দিবে, সে জায়গা থেকে এখন আসামি ধরার কোনো খবর নাই। এখন এটা কি আবার কি সাগরণী হত্যাকাণ্ডের মতো হয়ে যায় কিনা, এটা আমার একটা বড় প্রশ্ন। আর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন সরকারের গুড ইন্টেনশন এটা খুব জরুরি। কারণ হচ্ছে কি, আপনি কিন্তু আমরা যদি পুরো 17 মাস বা 16 মাসের জার্নিটা যদি আমরা একটা ফ্ল্যাশব্যাকে নিই, তাহলে কিন্তু এই কথা আমরা বারবার শুনেছি যে এই সরকারের ভিতরে একটা সরকার রয়েছে, সরকারের ভিতর থেকে এই ধরনের মন্তব্য এসেছিল। এখন এই জায়গা থেকে ধরেন এই সরকারটা গণঅভ্যুত্থান পরবর্তী একটা নিরপেক্ষ সরকার, কিন্তু এই মানে ওই ভাই যে কথাটা বলছে, তাসিম ভাই, ধরেন পুলিশ হাততালি দিচ্ছে। এখন ভাই, পৃথিবীতে কেউ কিন্তু রাজনৈতিক প্রাণীর বাইরে না, সবারই একটা পছন্দ জায়গা আছে, কিন্তু কথা হচ্ছে কি আমাদের প্রফেশনালিজমটা আছে কিনা, আমাদের ট্রান্সপারেন্সি আছে কিনা, এটা একটা জরুরি বিষয়। এখন আপনি কোন জায়গায় সেই জায়গাটা ঠিক করে তো সরকারের কাজ, রাইট? এই জায়গাটা সরকারের দরকার। এখন সরকার যদি সেটার পার্ট হয়ে যায়, তখন কিন্তু একটা বড় একটা তালি বাজাইলে কি প্রফেশনালিজম থাকলো না, সেটা আমি বলতেছি, আমি সেই প্রশ্নই করতেছি আর কি, যার জন্যই তালিটা বাজালো। এখন আমাদের সেই ঘাটতিটা তো সেই চিরাচরিত ঘাটতি। আর একটা বিষয় হচ্ছে, ধরুন আমি আরেকটা বিষয় আপনার প্রসঙ্গ আনতে চাই। দেখুন, সরকার গণভোটের হ্যাঁর পক্ষে কিন্তু সকল শক্তি, কারণ এটা কিন্তু সকলেই জানে, গণভোটে যদি আপনি জুলাই সনদকে বাস্তবায়ন না করতে পারেন, তাহলে পরবর্তী কিন্তু আপনার আরেকটা ডিজাস্টার মধ্যে আপনার পড়তে হবে। এবং এই গণভোটে যদি আপনার জুলাই সনদে হ্যাঁ বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু এই সরকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। এই সরকারের বৈধতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে, এবং এই নির্বাচনে যদি প্রশ্ন ওঠে, এই নির্বাচনের পরবর্তী সময় যারা ক্ষমতা আসবে তাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং এটাকে না করার কোনো সুযোগ নেই, সবাই হ্যাঁ করবে, এটা হ্যাঁ করবে এবং এটা জনগণ করবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, যেহেতু এখানে দুইটা পক্ষ রয়েছে, হ্যাঁ এবং না, সরকার নিজে রেফারি হয়ে সরকার সেটাতে হ্যাঁ এর প্রচারণা করতে পারে কিনা, এটা আমার একটা বড় প্রশ্ন। আমি আরেকটু চোখ করতে চাই, ধরুন হ্যাঁ আপনারা কেন দিবেন, এই প্রশ্ন সবাই করছে, এটা আমিও করতেছি। ধরেন সরকারের কাজটা কি, সরকারের কাজটা হচ্ছে কি, জনগণ কেন হ্যাঁ ভোট দিবে সেটার জন্য জনগণকে ইনফর্ম করা, ইনফরমেশন দেওয়া এবং অ্যাডভোকেসি করা, কিন্তু তাকে আপনি ফোর্স করার জন্য না। কারণ হচ্ছে ধরেন সরকারকে কোনো ফোর্স করছে, সবাইকে তো হ্যাঁ জন্য প্রচারণা করতেছে, হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। যেহেতু আমি আপনার রাকিব, যদি সরকার নিজেই শঙ্কায় থাকে, যদি এই হ্যাঁ পাস না করে, এতদিন যে সরকার চালালো, পরিচালনা করলো, তাদেরকে এই যে ভালো, তারা তো বলবে যে আমরা ভালো টার্গেট নিয়ে এখানে এসেছিলাম, ভালো কাজ করার চেষ্টা করেছি, কতখানি পারছি কতখানি পারি নাই, সেটা বিচার হয়তো জনগণ করবে বা মানে ইতিহাস করবে। কিন্তু অন্ততপক্ষে তারা বাঁচবার জন্য, রাইট, তো তারা তো এই ক্যাম্পেইনটা করাই উচিত। না, আপনি আমার কথা শোনেন। ধরেন হচ্ছে কি, ধরেন সরকার তো নিজে ভোট দিয়ে পাস করে, হ্যাঁ পাস করে আনতে পারবে না, জনগণকে ভোট দিতে হবে। এবং এখানে আমরা তিনজনে তো 3টাই ভোট, 3জনে তো 6টা ভোট হবে না। এখন আপনার তো জনগণকে সেটা অ্যাডভোকেসি করেন, কেন আপনার এটা জরুরি। আপনি ধরেন আমাদের এই গণভোটটা নিয়ে আমার একটা আগে থেকে প্রশ্ন ছিল, আপনি জনগণকে কেন অ্যাডভোকেসি করতেছেন, আমি কেন হ্যাঁ দিব, আমাকে তো কনভিন্স করতে হবে। মানে আমি যে দলের হই না কেন, যে আদর্শ বিশ্বাস করি না কেন, আমার তো হ্যাঁ তো কনভিন্স হতে হবে। সরকার সেটা অ্যাডভোকেসি করতেছে না, পলিটিক্যাল পার্টি সেটা অ্যাডভোকেসি করতেছে না করে আপনি কেনই বারবার শুধু হ্যাঁ পক্ষে বলতেছেন, কারণ এটা তো আপনার নৈতিক জায়গা থেকে আপনার প্রশ্নবিদ্ধ করে, কারণ যেহেতু দুটো অপশন আপনার রয়েছে। এখন আমি আপনাকে বলি, আপনি একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করলেন ব্রাজিল আর্জেন্টিনার পক্ষে, তাই না? এখন আপনি যদি বলেন যে সব ব্রাজিলের জালে গোল দাও বা আর্জেন্টিনার জালে গোল দাও, তাহলে তো খেলাটা ফেয়ার প্লে হলো না। সরকার তো ফেয়ার প্লে করতে হবে। এখন এই আচরণটা যদি সে কোনো দলের প্রতি বায়াসনেস হয়ে যায় 20 তারিখের পরে বা ইলেকশনের আগে কন্ডাক্টিং টাইমটাতে, তখন তো ইলেকশনটা